পৌঁছে গেছি এই যে কংসাবতী ড্যামের ওপরে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ পাহাড় আর এদিকে নদী, ঠিক আছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে রবিবার, তো রাইডে যাওয়ার প্ল্যান করছি। তো বাইকগুলোকে কোল্ড স্টার্ট করার জন্য এসেছি। তো এই যে আমার বাইকগুলো, সালুটো এবং পালসার। তো ভাবছি মুকুটমণিপুর যাব রাইড করার জন্য। তো দেখা যাক কতটা কি হতে পারে। মুকুটমণিপুর আমার এখান থেকে প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। ভাবছি মুকুটমণিপুরে রাইডে যাব। তো ওই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। বাইকগুলো কোল্ড স্টার্ট দিয়ে নিই, ঠিক আছে। আর টাইমও অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো আজকের ওয়েদারটা কিন্তু ভালো এখনও পর্যন্ত, তবে দেখা যাক। তো বাইকগুলো কোল্ড স্টার্ট দিয়ে নিই তাড়াতাড়ি। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি হচ্ছে এখন আরামবাগে আছি, এই যে, ঠিক আছে। আমি এখন আরামবাগে আছি। তো এখান থেকে মিনিমাম 140 কিলোমিটার হতে চলেছে মুকুটমণিপুর, ঠিক আছে। তো এরপর হচ্ছে ডাইরেক্ট একটু জয়পুর গিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। কারণ অনেকটা যেতে টাইম লাগবে, অলরেডি 10টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। পৌঁছাতে আমার মিনিমাম 1টা কিংবা 1:30 বেজে যাবে। এখন আমি কতুলপুর শহর থেকে একটুখানি এগিয়ে চলে এসেছি। আর এখানে কতুলপুরে ঢোকার পর থেকেই ভাই রাস্তা এত খারাপ, ভাই কী বলবো। রাস্তার কন্ডিশনে যে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। খুবই খারাপ অবস্থা রাস্তার। লাইক খাটুল চেক পয়েন্ট থেকেই রাস্তা একটু খারাপ অবস্থা এবং বাম্পার অনেক বেশি, ঠিক আছে। আমি এখন জয়পুর পৌঁছে গেছি। আর জয়পুর থেকে 87 কিলোমিটার দূরে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা আমি বলবো, দেখো রোদ দেখছো কেমন, ঠিক আছে। ভাই আমি অনেক দিন পরে হচ্ছে রাইড করতে বেরিয়েছি, ঠিক আছে। সানডে রাইড আমি অনেক দিন পর করতে বেরোলাম। কিন্তু ভাই যেই পরিমাণে গরম, ঠিক আছে। সকালে রোদ ছিল না, কিন্তু হিউমিডিটি অনেক, ঠিক আছে। যেই পরিমাণে গরম, ঠিক আছে। যারা যারা সানডে রাইড করছো বাইক নিয়ে, হ্যাটস অফ তাদেরকে। ভাই বেশি করে তোমরা জল খাও, ইলেকট্রোলাইটস ক্যারি করো, কারণ ডিহাইড্রেশন হতে দিও না, ঠিক আছে। সত্যি অনেক গরম। তো এখনও 87 কিলোমিটার বাকি আছে। তো জয়পুর জঙ্গলে একটু ব্রেক নিলাম। এই যে আমার বাইক, ঠিক আছে। আর বাইকে কী করবো, আমি নতুন র্যাপ করাবো। যদি তোমাদের কোনো র্যাপ সাজেশান থাকে একটু কমেন্ট করে দিও আমাকে, ঠিক আছে। এই যে ফাইনালি মুকুটমণিপুর পৌঁছে গেছি ভাই, ঠিক আছে। এখান থেকে মুকুটমণিপুর যে ড্যামটায় যাব, ঠিক আছে। যেখানটা এক সাইডে নদী আছে এবং ড্যামটা যেখানটা, ওখানটা এখন হচ্ছে 9 কিলোমিটারের মতো, ঠিক আছে। তো যাব। এই যে গেটটা এত সুন্দর বানিয়েছে, কি বলবো ভাই, এত সুন্দর লাগছে সেই। তো চলো, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছাবো ওই ড্যামটায়। সো গাইজ, গাড়িতে পেট্রোল ফিল করার জন্য এসেছি। আর ভিড় দেখো ভাই, এত ভিড়। গাইজ ফাইনালি পৌঁছে গেছি এই যে কংসাবতী ড্যামের ওপরে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ পাহাড় আর এদিকে নদী, ঠিক আছে। বাস জায়গাটা শুধু একবার দেখো গাইজ, ঠিক আছে। যারা কলকাতা থেকে তোমরা আসতে চাইছো তাদের জন্য কিন্তু এটা ভালো স্পট হতে পারে, ঠিক আছে। একদিনের জন্য, তোমার একদিনের থাকার জন্য এবং ঘোরার জন্য খুব ভালো স্পট হতে পারে। আরও কয়েকটা জায়গা আছে এখানে, ঠিক আছে। আর এই যে রোড, খালি রোড, এখানে আরামসে তোমরা বাইক নিয়ে যা খুশি করো, ভালো ফটোশ্যুট করো, ঠিক আছে। আমি দুপুরের টাইমে চলে এসেছি, তাই জন্য একটু গরম, ছবি ভালো আসবে না, বাট ট্রাই করবো ভালো করে তোলার, বাট এটাই। তো সুন্দর জায়গা, আসতে পারো, অবশ্যই ভিজিট করো, ঠিক আছে। আর ওই যে ওখানে ছোটো ছোটো বোট রাখা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। বোট রাইড করতে পারো কিন্তু, ঠিক আছে। সেটার প্রাইস আমি জানি না, বাট ওখানে হচ্ছে বোট রাইড করতে পারো তোমরা। তো গাইজ, আর একটা টপিক নিয়ে আমি কথা বলতে চাই। জানো E20 পেট্রোলের ব্যাপারটা তোমরা সবাই জানো। আবার কালকে দেখলাম দিল্লিতে E85 পেট্রোল লঞ্চ হয়েছে, ঠিক আছে। তো আমি এখন পর্যন্ত জানি না যে সরকার এইসব কী করছে। আমি লেটেস্ট দেখলে পালসার কিনেছি, ঠিক আছে। তো ওটা আমার BS3, ঠিক আছে। ওটার মধ্যে তো E20 পেট্রোলই সাপোর্ট করে না। আমার এইটাও স্যালুটোটাতেও, এটাতেও E20 পেট্রোল সাপোর্ট করে না, ঠিক আছে। আমি অনেককে জিজ্ঞাসা করলাম যাদের E20 পেট্রোল যাদের বাইকে সাপোর্ট করে, তো তাদের বাইকে অনেক প্রবলেম হচ্ছে, লাইক মাইলেজ কম পাচ্ছে তারা, ঠিক আছে। এবং E20 পেট্রোলের কারণে তারা মাইলেজ কম পাচ্ছে এবং ট্যাঙ্কে রাস্টিংও হয়ে যাচ্ছে। তো জানি না ভাই গভর্নমেন্ট কী ভাবনা চিন্তা করে এগুচ্ছে, কী করছে না করছে জানি না, ঠিক আছে। তো
দেখা যাক কী হয়। একটা যদি অপশন দিয়ে দেয় যে হ্যাঁ যারা E20 যাদের বাইক আছে বা E35 যা যা আরও অনেক পেট্রোল অনেক রকম জানি না বেরিয়েছে, ঠিক আছে, E85 যাই হোক, তো যারা যারা ভরবে যেসব বাইক তাদের মানে ওই সব বাইকগুলো যাদের কাছে আছে তারা আলাদা পেট্রোল পাবে। আমাদের কাছে যাদের এই যে বাইকে E85 বলো বা E20 বলো যারা পেট্রোল সাপোর্ট করে না তাদের জন্য যেন অপশন থাকে, এটাই আমি সরকারের কাছে বলবো। তো গাইস সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারিনি, একমাত্র অফিস থাকলেই আমি সকালে ঘুম থেকে উঠি। তো লেজিনেসের কারণে আমি আজকে 10টার সময় রাইড করতে পেরেছিলাম, তোমরা ভিডিও শুরুতেই দেখলে। তো এখনের তাপমাত্রা হচ্ছে 38°C এবং ফিলস লাইক 40। তো এই অসহ্য গরমের মধ্যে রাইড করতে খুবই অসুবিধা হচ্ছিলো। তাই তোমরা যদি কেউ মুকুটমণিপুরে প্ল্যান করো এই গরমের টাইমে, অবশ্যই তোমরা আর্লি মর্নিং এসে রাইড কমপ্লিট করো, কারণ এই গরমের মধ্যে তোমাদের ঘুরতে ভালো লাগবে না এবং তোমাদের ফটোও ভালো উঠবে না। তো হয় আর্লি মর্নিংয়ে রাইড করো, নয়তো তোমার হোটেল নিয়ে থেকে যাও আশেপাশে এবং বিকেলবেলা জায়গাটা ঘুরে সন্ধ্যেবেলা এক্সপ্লোর করতে পারো। এখানে এসে কোনো রকম তোমাদের খাবারেরও অসুবিধা হবে না। এই যে এখানে একটা এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারেই ফুড কোর্ট রয়েছে, এখানে সব রকমের অপশান আছে খাবারের, ঠিক আছে। তোমরা এসে এখানে অবভিয়াসলি তোমরা চেক আউট করো, ঠিক আছে। এখন বাজে মাত্র 4টে, ঠিক আছে, কিন্তু পুরো মেঘ ফেক ধরে গেছে, ঠিক আছে, বৃষ্টি হবে এবারে। আমি ফোন করেছিলাম আমার বাড়ির লোক, অলরেডি ওখানে আরামবাগে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি কদুলপুর ঢুকিনি, কদুলপুরের থেকে একটু আগে আছি। তো এখন আমার যেতে মিনিমাম 50-55 মিনিট লেগে যাবে, ঝড়ের কবলে না পড়লেই হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার।